হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো দেখেন, সকাল সকাল রান্নার জন্য তাড়াহুড়ো করতেছি, কারণ আজ শুক্রবার। আর সকালবেলা আজকে একটু দেরি হয়ে গেছে। সকালে উঠেও ঘুমিয়ে পড়ছিলাম। তো এখন বাজে সময় 6:30টার উপরে, 10 মিনিট কম 7টা। তো এখনই দেখা যাচ্ছে সূর্যের আলো এসে গেছে। তো আজকে সকাল সকালই সূর্যের আলো উঠে পড়ছে। কুয়াশা কম ছিল আজকে। তো এদিকে দেখেন, আমি ভাত বসিয়ে দিয়ে এখন আমি সবজিগুলো কেটে দিয়ে নিছি। তো আজকেও আমি সিম রান্না করব। সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে কই মাছের ঝোল রান্না করব। আর এদিকে দেখেন, আমার ভাতটা প্রায় হয়ে গেছে। তো আমি আগেই বললাম যে মাটির চুলে রান্না করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর দেখেন, ভিতরে লাকড়ি বেশি পড়ে গেছে, যার কারণে আমার ভাতগুলো পড়ে যাচ্ছে। আর আমার চাউলগুলো কিন্তু ঘরের চাউল। আর ঘরের মানে আমার নিজের হাতে ধান আমি নিজে লইছি। নিজে লওয়ার পর এই ধানগুলো আমি চাউল করছি। তো এই ধানগুলো চাউলগুলো পুরানো হয়ে গেছে, বছর হয়ে যেতেছে। তো পুরান হয়ে গেছে, যার জন্য ভাতগুলো উতলে পড়ে যায়। তো কি আর করার। আর আমার কাছে কিনা চাউলের ভাত আমার কাছে ভালো লাগে না। আমি বেশিরভাগ ঘরে, 12 মাসে আমি ঘরের চাউলের ভাত খাই। 1 বছর চাল করলে আরেক 1 বছর যদি এই বৈশাখে চাউল করি, তো সামনের বৈশাখ খেয়েও আরও 6 মাস খেতে পারি ইনশাল্লাহ। তো আমি খেত বন্ধ করে রাখছি, যার কারণে আমার ধান আমি 20 মণ মতো সিদ্ধ করি। আর 1 বছর খেয়েও আমার থাকে। তার বাবুর বাবা থাকে বিদেশ, যার কারণে চাউলটা কম লাগে। তারপরও আমার কাছে ধান নিতে অনেক ভালো লাগে, ধানের কাজ করতেও খুব ভালো লাগে। আর আমি কৃষকের ঘরে জন্ম। আমার বাবা ছোটোবেলা দেখতাম ধান আসলে খুব খুশি হতো। আমার দাদু, আমার মা, আমার বাবার সব ধরনের শাক সবজি করতো। আলু, লাউ, সিম, টমেটো নিজে করতো, মানুষকে সাইডে ফাইডে গরিব অসহায় মানুষকে দিত। তো আমার কাছে খুবই ভালো লাগতো। তো আমারও খুব ইচ্ছে যে আমার সামর্থ্য অনুযায়ী মানুষকে করার। তো আল্লাহ যদি আমাকে কোনো যে তৌফিক দান করেন, তো আমিও আমার নিজের ইনকামের টাকা আমার অসহায় পাড়া প্রতিবেশী, চাচি, দাদি যারা আছে তাদের মাঝে বিলি করব, তাদের দেব। তো আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে, সেই দোয়াটা করবেন। আর এদিক দিয়ে দেখেন, আমার সবজি রান্নাটা সবজিটা কষানো প্রায় হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিলাম মাছ আর টমেটো। তো ঝোলের পানি দিয়ে দিলাম। গতকালকে তরকারিতে ঝোল কম হয়েছিল, যার কারণে আমার ছেলেমেয়েরা খুবই বিরক্ত ভাবছে আর বলতেছে তুমি রান্না করলে তরকারির মধ্যে ঝোল কম দাও। আজকে ঝোলের পরিমাণটা বেশি দিলাম। তো এদিকে সিম রান্না শেষ, ভাত রান্না শেষ। আর এখন দিয়ে দিলাম, বসিয়ে দিব ডাল। আর ডালটা আজকে আমি হাতে মেখে রান্না করব। টমেটো, আলু, এগুলো দিয়ে দু একটা সবজি রান্না করলাম। আর আজকে অনেকগুলো ডাল নিলাম, অনেক দিন ধরে ডাল খাই না। তো ডালের মাঝে ডালটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিলাম। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ, এলাচ, দারচিনি, তেজপাতা। এখন দিয়ে দিলাম তেল, দিয়ে ভালো করে হাতে মেখে তারপর আমি কড়াইতে বসিয়ে দিলাম। তো ওইদিকে ডাল রান্না হতে হতে এদিকে দেখেন, আমি আমার গত বছরের যে আতপ চালটা করেছিলাম, তো এই আতপ চালের মাঝে পোকায় ধরছে। কী কারণে এইবার পোকায় ধরলো তাও আমি জানি না, আর কেন ধরলো এটাও বুঝতেছি না। কিন্তু আমার চালটা কিন্তু একটাও ভাঙে নাই, একদম পিওর, খুব সুন্দর চাল হয়েছে। তো কী কারণে যে ধরছে তাও আমি বুঝতেছি না। এখন আমি চালগুলো রোদে দিয়ে দিলাম। আর এখন শুকনো মরিচ ছিল কতগুলো, এখন মরিচগুলো রোদে দিব, কারণ মরিচগুলো পুরান হয়ে গেছে। তো আজকে অনেক প্রচণ্ড রোদ উঠছে। তো প্রচণ্ড রোদের মাঝে এখন আমি মরিচগুলো রোদে দিলাম। তো ফাইনালি মরিচগুলো আমি হাতে ছিটিয়ে ছিটিয়ে ছড়াই ছড়াই দিলাম।
তো দেওয়া প্রায় শেষ। তো ছাদের উপরে প্রচণ্ড রোদ, আমারও ভালো লাগতেছে, শীতের দিন রোদ পোহাবো। আর চাল রোদে দিলাম। তো ওইদিকে চাল আর মরিচ দিয়ে এদিকে চলে আসলাম আমি আমার ঘরে। আজকে অনেক দিন পর আমি আমার ঘরটা পরিষ্কার করে নেব। তো আমার ঘরে দেখেন ওয়ার্ড্রোবের এই চিপা চাপা নকশার ভিতরে বিভিন্ন ময়লা ঢুকে গেছে। আর আমার যেহেতু রাস্তার সাইডে বাড়ি, তো রাস্তার সাইড দিয়ে কিন্তু গাড়ি চলাচল করে, যার কারণে সব ময়লা আমার ঘরের ভিতরে আমার ফার্নিচারে লেগে থাকে। আর এদিক দিয়ে দেখেন আমার এই কুকারটা নষ্ট হয়ে গেছে। এখন আমি ওয়ার্ড্রোবের উপরে এগুলো সব নামিয়ে নিচ্ছি। সব নামিয়ে নিয়ে এখন ওয়ার্ড্রোবটা আমি গুছিয়ে নিব। পরপর চাউলের ঢাম যা আছে সবগুলোই নামিয়ে নিলাম। তো আমার ঘর গুছাতেও ভালো লাগে। আর আমার বাচ্চারা, আমার ছোটো মেয়েটা কিন্তু ঘরের ভিতরে অনেক অনেক দুষ্টামি করে। সে দেখেন এখনও আমার ছাতা বাইরে, ছাতাটা গুছাইতে পারি নাই। সাথে প্লাস রয়েছে আইসক্রিমের বানানোর বক্সটা, কারণ এটা আমি ধুয়ে ধুয়ে রাখি। আর আমার মেয়ে বলে আমাকে আইসক্রিম বানিয়ে দাও, সেটার ভিতরে পানি নিতেছে, খেলতেছে, বিভিন্ন দুষ্টামি করে। তো এদিক দিয়ে দেখেন আমি ওয়ার্ড্রোবের উপরে মিনিমাম সব নামিয়ে নিলাম। তো নামানো প্রায় শেষ, এখন ফ্যানটা নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখেন ওয়ার্ড্রোবের উপরে ঝেড়ে মুছে পরিষ্কার করে এখন আমি নতুন আর একটা ওড়না বিছিয়ে দিলাম। এটা মানে একটা নতুন ওড়না, নতুন বলতে কিছুদিন ব্যবহার করছি। এখন ভাবতেছি এই কাপড়টা কিনা আমার একটু নিয়ে লস হয়েছে, তো কাপড়টা একটু পিছলি টাইপের, যার জন্য আমি পরতে পারি না। আর এখন এটা আমি ওয়ার্ড্রোবের উপরে বিছিয়ে নিলাম। আর ওয়ার্ড্রোবের উপরে দেখেন থাকগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন এই চাউলের ডামগুলো এগুলো গুছাবো। তো ফাইনালি আমার সব কিছু ঝাড়া মোছা শেষ। এখন আমি ঘরটা মুছে নিছি। তো আবার কিন্তু ভিডিও করার কোনো স্ট্যান্ড নেই, যার জন্য করতে পারতেছি না। তো অতি শীঘ্রই কিনবো। এক হাতে মোবাইল রেখে অন্য হাতে কাজ করতে হয়। তো এদিকে দেখেন আমার ঘর মোছা শেষ। আমি অফ ক্যামেরায় সবগুলো রুম আগে মুছে নিয়েছিলাম। আর এখন এই রুমটা বাকি ছিল, তো এটাও মুছে নিলাম। তো মোছামুছি শেষ করে আমি চলে যাব ছাদে। আর আজকে শুক্রবার, আমার হাতে আজকে অনেক কাজ। তো এদিকে দেখেন আমার ঘর মোছা প্রায় শেষ। তো ঘরটার মুছে এখন আমি চলে যাব গোসল করতে। আর গোসলও একটু পরে করব। এখন দেখেন আরেকটা পোটলা নিয়ে বাড়িতেছি। আর এই পোটলাটা হচ্ছে অলরেডি সিমেন্টের বস্তা। তো আজকে আমি এগুলা ছুলে নিব, সুতাগলা করব, তারপর প্লাস ধুবো, ধুয়ে রোদে দিয়ে চট বানাবো ধান লওয়ার জন্য। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো সবাই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিবেন। আর এদিকে দেখেন আমি পোটলাটা খুলে নিতেছি। তো পোটলাটা খুলে অলরেডি বের করে ফেলছি। আর আগে কিন্তু আরও ছিল। তো আজকে আমি 20টা বস্তা এভাবে সুতা আগলা করব, তারপর ছুলে পরিষ্কার করে ধুয়ে নিব। আর যদি সম্ভব তাহলে বিকালে বসে সেলাইও করে ফেলব। তো এদিকে দেখেন আমার চট ছোলানো শেষ। আর এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফেলছি। আর এদিক দিয়ে দেখেন ছাদে রোদে দিয়ে দিয়েছি, এখন শুকালে তারপরে এগুলো আমি সেলাই করে নেব। তো ধান লওয়ার জন্য আমি চট বানাবো, তার জন্য তাড়াহুড়া। তো ফাইনালি এখন